অন্য কোনো ব্লাউজ থেকে মাপ নিয়ে আমরা আরও একটি নতুন ব্লাউজ কিভাবে কাটিং করব চলো একটু দেখে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এটা একটা পুরানো ব্লাউজ। তো পুরানো ব্লাউজ থেকে মাপ নিয়ে আমরা কিভাবে নতুন একটা ব্লাউজ কাটিং করব সেটার দেখে নাও। তো দেখো, এটা হলো অস্ত্র কাপড়। প্রথমে আমি অস্ত্র কাপড়ের উপরে কাটিং করে নেব। তো এখানে দেখো, অস্ত্র কাপড়টা দুই ভাঁজে ভাঁজ করে রাখলাম। তো বাঁ পাশটা কিন্তু আমার বন্ধ পাশ, ডান পাশটা খোলা পাশ। তো দেখো, প্রথমে আমরা লম্বা ব্লাউজের ঝুলটা নিয়ে নেব। তো ব্লাউজের ঝুলটা টোটাল 12 আছে, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম মার্জিনের জন্য। তো এবার কোমরের মাপটা নেবো, তার জন্য বোতামটা খুলে নিচ্ছি ব্লাউজের। এই ব্লাউজে কিন্তু বোতাম দেওয়া আছে। তো দেখো, টোটাল কোমরটা আছে কিন্তু 30 ইঞ্চি। তো এখানে 30 ইঞ্চির সাথে আমি 2 যোগ করব, তো 32 ইঞ্চি হবে। তো 32 ইঞ্চিকে আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের 8 ইঞ্চি বেরোলো। তো 8 ইঞ্চিতে আমি একটা মার্ক করব। তো দেখো, এখানে 8 ইঞ্চিতে মার্ক করলাম। তো এখানে কিন্তু 1 ইঞ্চি টেকিনের জন্য নিচ্ছি আর 2 ইঞ্চি মার্জিনের জন্য। তো এবার দেখো, কাঁধের মাপটা নেবো। তো ব্লাউজটা এভাবে ফেললাম, গায়ে দিলে যেহেতু ব্লাউজটা খেলিয়ে যায়। তো এখানে দেখো, আমার 11 ইঞ্চি বেরিয়েছে কাঁধটা। তো এখানে আমি আরও 1 ইঞ্চি যোগ করলাম, তাহলে হলো কি, তো 12 ইঞ্চি। তো এখানে আমি 6 ইঞ্চিতে একটা মার্ক করছি। তো এবার বগলের মাপটা নিচ্ছি। তো বগলের মাপ 5.5 ইঞ্চিতে আমি মার্ক করলাম। তো সিধা একটা লাইন ড্র করে নিচ্ছি। তো এবার নিয়ে নিতে হবে আমাদের বডির মাপটা। তো এখানে দেখো, বোতাম আটকানোরও আছে। তো আমাদের এখানে বডিটা আছে 32 ইঞ্চি। তো এখানে কিন্তু 32-এর সাথে 2 যোগ করতে হবে, তাহলে 34 হবে। 34কে আবার 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 8.5 ইঞ্চি হয়েছে। তো এখানে আবার 8.5 ইঞ্চিতে মার্ক দেবো আর 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। তো এখানে আবার 1 ইঞ্চি মার্ক করে এই যে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। এবার নিতে হবে কাঁধের মাপটা। তো আমি 6 ইঞ্চি নিয়েছিলাম, তো 3 ইঞ্চিতে আবার একটা মার্ক করেছি। তো এবার দেখো, পিছের গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে পিছের গলাটা আছে 10 ইঞ্চি। তো আমি এখানে যেভাবে নিয়েছিলাম কোনাকানি করে, তো কোনাকানি করে 10 ইঞ্চিতে মার্ক করেছি আর এখানে দিয়েছি 2.5 ইঞ্চিতে, এভাবে মার্ক করলাম। তো এবার সিধা একটা লাইন ড্র করে নিচ্ছি। আবার এখানে 1 ইঞ্চি উঠিয়ে এই যে গলার শেপটা দিয়ে দিচ্ছি। এটা হলো ব্যাক পার্ট। তো এখানে দেখো, 1.5 ইঞ্চির মতো উঠিয়ে কিন্তু একটা মার্ক করেছি। এবার কাটিং করে নিচ্ছি। এখানে টেকিনের জন্য মার্ক করব, তার জন্য দেখো মাঝ বরাবর ভাগ করে নিয়েছি। তো এখানে দেখো 3 ইঞ্চি উপরে টেকিনের জন্য মার্ক করলাম আর এখানে নিয়েছি 1 ইঞ্চি। তো এইভাবে লাইনগুলো ড্র করে নিচ্ছি। এখানে একটু কাটিং করে দিচ্ছি যাতে আমি সেলাই করার সময় সুবিধা হয়। আর এখানে যে 1.5 ইঞ্চিতে আমি মার্ক করে একটু উপরের দিকে উঠিয়েছি, এটা কিন্তু কাটিং করে দিচ্ছি, তাহলে কি হবে, ব্লাউজটা পিঠের সাথে ভালো বসবে। তো এখানে দেখো, ফ্রন্ট পার্টের জন্য কাটিং করব, তার জন্য আমি এক্সট্রা 2 ইঞ্চিতে মার্ক করলাম। এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে মার্ক করে দিচ্ছি। তো লাইনটা সিধা ড্র করে নিচ্ছি। তো এবার দেখো, ব্যাক পার্টটা ফেলে ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে। তো প্রথমে যেরকম ব্যাক পার্টটা আছে সেভাবে কিন্তু মার্ক করে নিচ্ছি। এই যে আমার মার্ক করা হয়ে গেছে। এখানে একটা আমরা যে এবার আবার ব্লাউজটা রেখে আমি সামনের গলার মাপটা নিয়ে নেবো এভাবে কোনাকুনি। তো এখানে আছে 6.5 ইঞ্চি। তো আমিও 6.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব। এখানে আবার 1 ইঞ্চি উঠিয়ে এই যে গলার শেপটা দিয়ে নিচ্ছি, একটু ভিতরের দিকে দিয়ে একটু রাউন্ড শেপ দিচ্ছি।
এইবার কাঁধের থেকে আমাদের কটুরির মাঝখানে যে মিডিলের পয়েন্টটা দিয়ে নিচ্ছি। তো এখানে 10 ইঞ্চিতে আমি মিডিল পয়েন্ট দিচ্ছি। তো এভাবে একটা সিধা দাগ টেনে নিচ্ছি। আবার এই যে এই পাশে বগলের কাঁধের থেকে পুরা ডাউনে 10 ইঞ্চিতে আমি মার্ক করেছি। তো এখানে আবার 1 ইঞ্চি উঠিয়ে আর এ পাশে 3 ইঞ্চি রেখেছি, বগল থেকে এভাবে 3 ইঞ্চি রেখে এই যে একটু শেপ দিয়ে নিচ্ছি কটুরির জন্য। তো এখানে নিচে দেখো ফেলে পুরো তার অর্ধেকটা নিতে হবে মাঝখানের পয়েন্টটা। তো এখান থেকে আবার 1 ইঞ্চি উপরের দিকে উঠালাম, এখানে 15 ইঞ্চি উঠিয়ে এই যে এভাবে লাইন ড্র করে নিচ্ছি। এবার একটু এখানে নিচ থেকে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এখানে আবার গলার পাশে কিন্তু 15 ইঞ্চি নিয়ে এই যে ওই দাগের সাথে এই দাগটা ড্র করে নিলাম। এটা হলো কটুরির নিচের পার্টটা। তো 4 ইঞ্চিতে এভাবে মার্ক করেছি। তো লম্বা এখানে কত 7.5 ইঞ্চি ছিল, তো এখানেও কিন্তু লম্বাতে 7.5 ইঞ্চিতে মার্ক করলাম। তো এখানেও মাঝখানে পয়েন্ট দিয়েছি, এখানে 1 ইঞ্চি উঠিয়েছি, এখানে 1/2 ইঞ্চি উঠিয়েছি আর এখানে 1/2 ইঞ্চি ডাউন করেছি, এখানে 15 ইঞ্চি ডাউন করেছি। তো এবার শেপ দিয়ে নিচ্ছি। তো এবার এই দাগের সাথে এই দাগগুলো ড্র করে নিতে হবে। একটু করে রাউন্ড মতো শেপ দিতে হবে। এবার কি করতে হবে, এই পাশটা দাগটা এভাবে মিলিয়ে দিতে হবে। এবার কটুরিটা আমাদের কত বড় হয়েছে সাইডে, তো সেটার মাপটা নিয়ে আমরা এস পট্টিটাতে মার্ক করলাম। তো এই পাশে আবার এল পট্টির জন্য এই পাশে আমি মেপে দেখেছি 3 ইঞ্চি আছে। তো এই পাশটা সামনের পাশটা আমি 4 ইঞ্চিতে মার্ক করলাম। আর এটা হলো নিচে আমাদের কত ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি মাজার আর 2 ইঞ্চি এক্সট্রা। এভাবে কিন্তু এল পট্টির শেপটা দিয়ে নিয়েছি। তো এবার দেখো কাটিং করে নিচ্ছি। যেভাবে যেভাবে মার্ক করেছি ওভাবে কাটিং করতে হবে। দেখো লাইনটা চলে গেছে কাটিং করতে করতে। এভাবে কিন্তু আস্তে আস্তে কাটিং করে নিতে হবে দেখে শুনে। দেখো আবার একটু চেক করে নিয়েছি কিন্তু মিলছে কিনা, তারপর আমি কাটিং করেছি। দেখো কাটিং করতে করতে লাইনটা চলে এসেছে, অল্প সময়ের জন্য লাইন গেছিলো। এবার হাতা কাটিং করব, তার জন্য হাতার মাপটা নিয়ে নিলাম। এখানে 3.5 ইঞ্চি ছিল, তো এখানে লম্বাতে 3.5 ইঞ্চি ছিল, চওড়াতে 5 ইঞ্চি ছিল আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মার্ক করলাম। আর উপর থেকে আবার 2 ইঞ্চি ডাউন করেছি। এবার হাতের শেপটা দিয়ে নিচ্ছি। তো দেখো হাতের শেপটা দেওয়া হয়ে গেছে, এবার কাটিং করে নিচ্ছি। মোটামুটি আমার অস্ত্র কাপড় তো কাটিং করা হয়ে গেছে। এবার মেন ফ্যাব্রিকের উপরে অস্ত্র কাপড়ে যেগুলো কাটিং করেছি ওগুলো ফেলে আমি একটা একটা করে কাটিং করে নিয়ে নেব। তো প্রথমে এই যে ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি। এবার সামনের পার্টগুলো এভাবে রেখে, যেহেতু কাপড়টা একটু আমার বড় আছে তো তার জন্য আমি কিন্তু ভেবে চিনতে ফেলছি না। তোমরা কিন্তু একটু ভেবে চিনতে কাপড় কাটিং করবে। প্রথমে কিন্তু তোমরা ডাইস কেটে নিতে পারো, তারপরে কিন্তু কাটিং করবে। যেহেতু আমার কাপড়টা বেশি ছিল তার জন্য আমি ডাইরেক্ট কাপড়ে কাটিং করে নিয়েছি। তো দেখো একটা একটা করে দেখাচ্ছি, সবগুলো কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। দেখো ঠিকঠাক করে মানে বিছাচ্ছি সেলাই করতে যাতে সুবিধা হয়। তো এইভাবে যারা সেলাইতে একটু গোলমাল করে দাও, এইভাবে প্রথমে কিন্তু এইভাবে রেখে তারপরে তোমরা বাঁ পাশ ডান পাশ ঠিকঠাক করে কিন্তু সেলাই করতে পারবে সহজে। দেখো একটা বাঁ পাশের একটা ডান পাশের আমার রেডি করা হয়ে গেছে। এবার চলো সেলাই করি। তো দেখো প্রথমে কিন্তু অস্ত্র কাপড়ের উপরে মেন ফেব্রিক রেখে চারপাশে কিন্তু সেলাই করতে হবে।
এভাবে চারপাশে সেলাই করে দেবো। তারপরে এভাবে ধরে কিন্তু আমি সেলাই করে নেব। দেখো কটুরি দুইটাই আমার সেলাই করা হয়ে গেছে। এই যে দেখো এইভাবে কিন্তু সেলাই করে নিয়েছি। তো এবার স্পটটিগুলো সেলাই করতে হবে। দেখো এইভাবে কিন্তু ফেলে তোমরা দেখে নেবে, চেক করে নেবে কোনটা বাঁ পাশের কোনটা ডান পাশের। তো এইভাবে চারপাশে প্রথমে সেলাই করে নিতে হবে, তারপরে এই যে কটুরিটা দিয়ে এভাবে সেট করে সেলাই করে নিতে হবে। এভাবে রেখে কিন্তু সেলাই করে নিতে হবে। তো দেখো আমার কটুরির সাথে স্পটটিটাও সেট করা হয়ে গেছে। এবার এল পট্টিটা সেট করব। তো এইভাবে কিন্তু চারপাশে সেলাই করে এইভাবে কিন্তু এল পট্টিটাও জয়েন্ট করে নেব। এই দেখো আমার এল পট্টিটাও এভাবে কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি দুই পাশটা। এবার সামনের কাজার পট্টি লাগিয়ে নেব, হুক আর কাজা। এখানে যেহেতু এই ব্লাউজটা হুক হবে না, বোতাম হবে, তো এখানে আমি কাজার ঘরটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখো দুটো লটকন বানিয়ে নিচ্ছি। তো লটকনগুলো কিভাবে বানিয়েছি সেটা একটু দেখো। এই যে ব্লাউজটায় নাকি এরকম রেড কালার টাইপের আছে, তো আমাকে বলেছে কাস্টমার এরকম রেড কালারের একটু লেস লাগিয়ে দিতে। তো ভাবলাম লটকনেও একটু লেস লাগিয়ে দিই, তাহলে ভালো লাগবে। তো লটকনেও একটু কিন্তু এইভাবে ব্লাউজের সাথে সাথে লটকনেও একটু এইভাবে লেস লাগিয়ে নিচ্ছি। শাড়ি কিন্তু আমি যদিও বা দেখিনি, ওই কাস্টমার কিন্তু দেখেছে যে লেসটা আমার আছে, আমি লেস যেহেতু বিক্রি করি, তো বলেছে এই লেস লাগিয়ে দিতে, তো আমি সেটাই লাগিয়ে দিয়েছি। ফাইনালি লটকনটা আমার রেডি। তো দেখো কেমন হয়েছে লটকনটা। এই যে লটকনটা রেডি। ব্লাউজটা একদম কমপ্লিট। তো দেখো এভাবে কিন্তু সামনে এক পাশে যে পাশটাতে আমাদের শাড়ি থাকে না, ডান পাশে লেস লাগিয়েছি সামনে, আর পিছনে পুরো গোল গলাতে পুরো লেস লাগিয়েছি, অল্প অল্প কাপড় ছেড়ে লাগিয়েছি, আর হাতায় লাগিয়েছি আর লটকনে। আর এই যে এখানে বোতাম লাগানো যেহেতু হবে, বোতামটা লাগানো আমার হয়নি, পরে লাগিয়ে নেবো আর আয়রনও করে নেবো। তো এখানে দেখো আমি তোমাদের দেখাবার জন্য পিন আটকিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু পুরানো ব্লাউজ থেকে মাপ নিয়ে নতুন ব্লাউজ বি এইভাবে কিন্তু তৈরি করা যায়। অনেকে যেহেতু মানে মাপ দেয় না শরীরের, যে পুরানো ব্লাউজ দেয়, তো এইভাবে কিন্তু সহজে কিন্তু আমরা মাপ নিয়ে নতুন আরও একটি ব্লাউজ কাটিং করতে পারবো। তো দেখো এভাবে কিন্তু আমি কাটিং করি, তোমরা কিভাবে কাটিং করো অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবে, টাটা।